হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। 1 মিনিটে মাইক্রো ওভেনে কীভাবে ঝটপট করে দই তৈরি করে ফেলা যায় সেই রেসিপিটি আজকে আপনাদেরকে করে দেখাবো। আর এই দইটি তৈরি করতে লাগে মাত্র 4টি উপকরণ, আর খেতে তো সেই রকম মজা। রেসিপিতে যাওয়ার আগে সবাইকে অনুরোধ করব, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবের পাশে একটি বেল আইকন থাকে, সেটা ক্লিক করে দেবেন আমার পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য। চলুন আমরা তাহলে রেসিপিতে চলে যাই, দেখে নিই কীভাবে 1 মিনিটে মাইক্রো ওভেনে মিষ্টি দই তৈরি করে ফেলা যায়। একটি বাটিতে 5 টেবিল চামচ টক দই নিয়ে নিচ্ছি। আর টক দইটা অবশ্যই স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। ফ্রিজ থেকে বের করা মাত্রই কিন্তু টক দইটা ব্যবহার করা যাবে না। এবার একটি কাঁটা চামচ দিয়ে আমি টক দইটা ফেটে নিচ্ছি। এবার আরও একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 5 টেবিল চামচ পাউডার মিল্ক। চিনি নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো। আপনারা যদি কম মিষ্টি পছন্দ করেন তাহলে 1/3 কাপ চিনি দিয়ে দিতে পারেন। একটি হাঁড়িতে আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম। এতে করে যেটা হবে, যখন আমি দুধটা গরম করব, দুধটা হাঁড়ির নিচে লেগে যাবে না। আমি প্রায় 1 লিটার দুধের আজকে দই বানাবো। তো আমার এই মেজারমেন্ট কাপটা হাফ লিটার মানে 500 ml। তো আমি এটা দুবার নিয়েছি, মানে 1000 ml। এবার দুধটা চুলায় বসিয়ে দিলাম আর চুলার আঁচটা একদম ছোট করে দিয়েছি। এভাবে করে এটা জাল করে নিতে হবে। হালকা একটু গরম হয়ে আসার পর আমি এখানে যে পাউডার মিল্কটা নিয়েছিলাম, এখান থেকে একটু গরম দুধটা দিয়ে পাউডার মিল্কটা একটু মাখিয়ে নিচ্ছি। আজকে আমি 1 লিটার দুধ দিয়ে এই দইটা বানাবো, আর সেই অনুযায়ী বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে নিয়েছি। মানে 5 টেবিল চামচ মিল্ক পাউডার, 5 টেবিল চামচ টক দই আর হাফ কাপ চিনি। আপনারা যদি এর থেকে বেশি বানাতে চান তাহলে পরিমাণগুলো আর একটু বাড়িয়ে দিতে হবে। মিল্ক পাউডারটা আমি দুধের সাথে মিশিয়ে দিলাম, আর চিনিটাও আমি এখন অ্যাড করে নিচ্ছি। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা ছোট করে দিয়ে দুধটা ভালো করে বয়েল করে আনতে হবে। এরপর আর কিছুই না, চুলার আঁচটা ছোট করে দিতে হবে আর দুধটা একটু ঘন করে নিতে হবে। যখন দেখব দুধটা একটু ঘন হয়ে এসেছে, একটু ক্রিমি ক্রিমি লুক এসেছে, তখনই এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। আপনারা কি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক ঘন হয়ে এসেছে। উপরে ছিল, এটা নেমে এখন অনেকটুকু নিচের দিকে চলে এসেছে হাঁড়ির। দুধটা নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর, মানে কুসুম ঠান্ডা হওয়ার পর আমি এটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। গরম দুধে কিন্তু ইয়োগার্ট মেশানো যাবে না, একটু হালকা ঠান্ডা করে নিতে হবে, মানে কুসুম গরম থাকতে হবে ইয়োগার্টটা যখন আপনি মেশাবেন। এবার আমি যে ইয়োগার্টটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আর ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটি বাটিতে এটা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাইক্রোওভেন প্রুফ বাটিতে এই দইটা বসাতে পারেন। আর বাকিটুকু আমি ছোট ছোট দুটো গ্লাসে নিয়ে নিচ্ছি। এবার দইটা আমি মাইক্রোওভেনে রেখে দিলাম আর 1 মিনিটের জন্য এটা আমি গরম করে নিচ্ছি। আরেকটা কথা, এক একজনের মাইক্রোওভেনের তাপমাত্রা কিন্তু এক এক রকম থাকে। তবে এটা 1 মিনিট বা খুব বেশি হলে 1 মিনিট 30 সেকেন্ডের বেশি এই দইটা হিট করার কোনোই দরকার নেই। এটা 1 মিনিট হিট করার পর আমি কিন্তু ওভেনের মধ্যেই 5 থেকে 6 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আর এখন এটা আমি বের করে নিচ্ছি ওভেন থেকে। মাইক্রোওভেন থেকে দইটা আমি বের করে নিলাম, আর দইটা কিন্তু এখনই অনেকটুকু জমে গেছে। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা কি পরিমাণ ভালোভাবে জমে গেছে হাতে নিয়ে। এটাকে আরও ভালোভাবে জমানোর জন্য ফ্রিজে রেখে দিতে হবে 5 থেকে 6 ঘন্টা বা 1 দিন। আমি অবশ্য 1 দিনই রেখে দিয়েছিলাম। 1 দিন পর ফ্রিজ থেকে আমি দইটা বের করে নিলাম। দইটা বানানোর সবচেয়ে ভালো সময় হচ্ছে আপনি রাতে এটা বানাবেন, মাইক্রোওভেনে রেখে দিবেন সারা রাত, কারণ তখন তো কেউ মাইক্রোওভেন খুলবে না। এর পরের দিন সকালে বের করে এবার ফ্রিজে রেখে দিবেন। তারপর 5 থেকে 6 ঘন্টা পরে এটা কিন্তু খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। এটা এখন খাওয়ার জন্য মোটামুটি তৈরি। আমি আপনাদেরকে একটু চামচ দিয়ে নিয়েও দেখাবো এটা ভিতরটা দেখতে কেমন হয়েছে। এই দইটা খেতে খুবই হালকা স্বাদের হয়ে থাকে, হালকা মিষ্টি, মুখে দিলেই মিলিয়ে যায়। আপনারা বানালেই বুঝতে পারবেন এর স্বাদটা কত বেশি।
আপনারা চাইলে যে কোনো পছন্দের ফল দিয়ে কিন্তু এটা খেতে পারেন। আমি যেমন মাঝে মাঝে আম দিয়ে এই দইটা খেয়ে থাকি, আমার কাছে খুবই ভালো লাগে। আশা করছি আমার আজকের এই সহজ দইয়ের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, সাথে সাথে কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার সামনের রেসিপিগুলো আর ব্লগগুলো আপনারা দেখতে পারেন। রেসিপি ট্রাই করলে আপনারা ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের লিঙ্কটা দেওয়া থাকে। আমি তাহলে বিদায় নিয়ে নিচ্ছি আজকে। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।